এই দেহটা পড়ে থাকবে, কিন্তু ভিতরে যে ইঞ্জিন, রুহু, আত্মা, সেটাকে আল্লাহ নিয়ে চলে যাবেন। এই জন্য আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে তার আত্মাকে পবিত্র বানালো সে কামিয়াব হলো, যে আত্মাকে অপবিত্র বানালো সে ধ্বংস হয়ে গেল। বলতেছে চলে আসছি। কি করতেন? আমি ঢাকা কলেজের সাবেক ইংলিশ প্রফেসর। আপনি শুনলে গা শিহরে উঠবে। সে ইংরেজিতে বলতেছে তাহলে আপনি ঘর থেকে চলে আসছেন, ছেলে মেয়ে নাই? 3 ছেলে আছে। ছেলেদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঘর থেকে বের হয়ে আসছি। তাদের কথা আমি বাবা, এটা তাদের কথার ওয়েট আমি নিতে পারতেছি না। আর আমরা দেশের বেটিদের আত্মা এমন আত্মা কেমনে শাশুড়িরে ঘর থেকে বের করবে এই পরিকল্পনা করে। শ্বশুররে কেমনে বাড়ি থেকে তাড়াবে, ছোট ভাইয়ের বাড়িতে পাঠাবে অথবা মেয়ের বাড়িতে পাঠাবে, বসে বসে এই পরিকল্পনা করে। শয়তান কোথাকার! এই জাতির কপালে ভাগ্যের তেমন পরিবর্তন কিছু আশা করা যায় না। যে জাতির নারীদের চরিত্র এখনো পর্যন্ত পরিবর্তন হয় নাই, যে জাতির নারীরা এখনো পর্যন্ত বুঝে না, সে জাতির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ভালো আছি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরানিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা বাইরে যারা আছি সবাই ভিতরে এসে বসে পড়ি ইনশাআল্লাহ। দূরে যারা আছি কাছাকাছি চলে আসি। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি ওয়া আউলিয়াই মিল্লাতিহি ওয়া উলামাই আহলে সুন্নাহ। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم إلى آخر الآية. وفي آيات أخرى يوم يكون الناس كالفراش يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش. وفي آيات أخرى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد
কবর মন এ বাড়ি ঘর তোমার না, যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া কালেমাত তাওহীদ আরশে লেখা বামেতে মুহাম্মদ আকা হাবিবের পাশে হাবিব বসা কালেমাতে আসে প্রমাণ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মোকামপাড়া মাটিহানি মহল্লাবাসীর উদ্যোগে ১৬তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ বাবুল মিয়া সাহেব, মোকামপাড়া জামে মসজিদের সম্মানিত মুতল্লি জনাব মোহাম্মদ শাফিজ মিয়া সাহেব, মাটিহানির বিশিষ্ট মুরব্বী, আজকের মান্যবর প্রধান অতিথি আল্লামা সাহেব কেবলা ফুলতুরি রাহিমাহুল্লাহের সুযোগ্য উত্তরসূরি আল্লামা মাওলানা হাফিজ আলহাজ ফখরউদ্দিন চৌধুরী সাহেব মাদ্দাজুল্লাহুল আলী, বিশেষ অতিথি আমার আগে চমৎকার করে আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন জনাব হজরত মাওলানা মোহাম্মদ রাইহান জালালি আশিকি সাহেব, হজরত মাওলানা আব্দুল মতিন গজনবী সাহেব সহ সকল সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তি, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিশীন সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। শুকরিয়া করতে সেই রবের আসমানে যিনি বহু মানুষের ভিড় ঠেলে আপনাকে এবং আমাকে আজকের মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিলেন, তৌফিক দিলেন, সুস্থতার সাথে আল্লাহ নিয়ে আসলেন। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করি সেই রবের আসমানে যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন, মেহবুবে আলা, সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহর প্যারা বন্ধু, সাহেবে জান্নাত, সাহেবে মেহশর, সাহেবে মাকামে মাহমুদ, সাহেবে কোরআন, সাহেবে হাউজে কাউসার, আল্লাহর সেই মহান নবীর উম্মত হিসেবে আপনাকে এবং আমাকে আল্লাহ পছন্দ করেছেন, মঞ্জুর করেছেন। সেই জন্য মনিবের আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচ্য বিষয়ের দিকেই আমি ফিরে চলে যাব। মানুষের মৃত্যু অবধারিত, শুধু মানুষ না, কুল্লু নফস, প্রত্যেক জীবনের যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ তাকে আস্বাদন করতেই হবে। আপনার বাড়ির কুকুরটাও নির্দিষ্ট সময় সে মারা যাবে, আপনার বাড়ির বিড়ালটাও নির্দিষ্ট সময় সে মারা যাবে, আপনার বাড়ির গরুটাও নির্দিষ্ট সময় সে মারা যাবে, আকাশের জঙ্গলের পাখিটাও সে নির্দিষ্ট সময়ে মারা যাবে। প্রত্যেকটা প্রাণী
প্রত্যেকটা জীবন নির্দিষ্ট সময়ে সে মারা যাবে। এমনকি জিন জাতিরাও নির্দিষ্ট সময়ে মারা যাবে, ফেরেশতারাও নির্দিষ্ট সময়ে মারা যাবে। যিনি মালাকুল মৌতের দায়িত্ব গ্রহণ করেছেন তিনিও মারা যাবেন। এই মৃত্যুটা আল্লাহর একটা সৃষ্টি। আপনার কাছে আশ্চর্য লাগতেছে যে মরণ কি করে সৃষ্টি হয়? হ্যাঁ, মৃত্যু আল্লাহর সৃষ্টি। আল্লাযী খালাকাল মাউত, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন। এই জন্য খোদার কখনো মৃত্যু হয় না, কারণ এই মৃত্যুটা উনি সৃষ্টি করেছেন। ওয়াল হায়াত, এবং তিনি জীবন সৃষ্টি করেছেন। এই জন্য খোদাকে জীবনের ভিতরে সীমাবদ্ধ করা যাবে না, কারণ উনি চিরঞ্জীব। তিনি জীবনের স্রষ্টা, তিনি মৃত্যুর স্রষ্টা। এটা মনে রাখবেন সবসময়। তিনি আমাদের মৃত্যু এবং জীবনকে তিনি সৃষ্টি করেছেন। আপনি যে পৃথিবীতে বেঁচে আছেন, এই যে জীবনটা, এটা আল্লাহর একটা সৃষ্টি। এরপরে যে মৃত্যুটা আসবে, এই মৃত্যুটাও আল্লাহর একটা সৃষ্টি। মৃত্যুর একটা চেহারা আছে, একটা রূপ আছে। মৃত্যুটাকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ডাকলেন। মৃত্যুটার সুরতকে আল্লাহ ফেরেশতাদেরকে দেখাইলেন। ভয়াবহ সুরত দেখে সমস্ত ফেরেশতারা অজ্ঞান হয়ে পড়ে গেল। কি আশ্চর্য! সৃষ্টির সমস্ত ফেরেশতারা বেহুশ হয়ে গেল। এটা কি? হে রব, কি ভয়ঙ্কর জিনিস আপনি সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, এটার নাম মৃত্যু। বলে, রব, সবার কি এটা গ্রহণ করতে হবে? আল্লাহ বলেন, হ্যাঁ, কুল্লু নাফস যায়িকাতুল মাউত, সবাইকে এটা আস্বাদন করতে হবে। মৃত্যুটা দেখে ফেরেশতারা বলল, রব্বি, আপনি যদি মৃত্যু সবাইকে দিয়ে দেন তাহলে মানুষ আশাহত হবে, অর্থাৎ সে কিছু করবে না, এর চিন্তায় সে পেরেশান থাকবে। আল্লাহ বলেন, আমি আরেকটা জিনিস সৃষ্টি করলাম, সেটার নাম হচ্ছে আশা, আকাঙ্ক্ষা, বাসনা। মানুষ 1000 কোটি টাকা হলেও চিন্তা করে আমি আরো 1000 কোটি টাকা বানাবো। কি আসতে কন কেন? জোরে বলেন। 100 বিঘা সম্পত্তির মালিক হলেও চিন্তা করে আমি আরো 100 বিঘা বানাবো। কিন্তু বলেন তো, মানুষ সুন্দর একটা বাড়ি বানানোর পরে চিন্তা করে আমি আরো সুন্দর করে বানাবো। কথা ঠিক আছে কিনা? তার এটার নাম হচ্ছে আশা। এই আশার কখনো শেষ নাই। হাতির পেট ভরানো যায়, কিন্তু আশা নামক এই বস্তুর পেট ভরানো যায় না। তিমি মাছের পেট ভরানো যায়, কিন্তু আশা নামক এই বস্তুর কোনো পেট ভরানো যায় না। এটা শুধু চাইতেই থাকে, চাইতেই থাকে, চাইতেই থাকে। এই জন্যেই আমাদের দেশের যারা বিদেশে টাকা পাচার করে, ওর জীবনে কোনো আশা শেষ হয় না। সুইস ব্যাংক ভরে ফেলছে, তারপরেও আশা শেষ হয় না। এরপরও ল্যাংড়ার টাকা চুরি করবে, বোবার টাকা চুরি করবে, কানার টাকা চুরি করবে, গরিবের টাকা চুরি করবে, ভিখারির টাকা চুরি করবে, মিসকিনেরটা চুরি করবে, দুস্থেরটা চুরি করবে, ঠেলা গাড়িরটা চুরি করবে, রিক্সাওয়ালারটা চুরি করবে, দিন মজুরিরটা চুরি করবে, এরপরে বৃদ্ধেরটা চুরি করবে, বিধবার টাকা চুরি করবে। কথা বলেন ঠিক না বেটি? ওর জীবনের আশা কখনো শেষ হলো না। বুঝতে পারছেন? এই লোকটা অসুস্থ। একসাথে বলেন, এই লোকটা কি? এই অসুস্থ লোকেরা আমাদের দেশের প্রধান প্রধান গদিতে বসে, যার কারণে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। তকদির যেরকম ওইরকমই থাকে। 10 বছর আগে যে ভিক্ষা করছে, এখনো সে ভিক্ষাই করে, পরিবর্তন নেই। যে 10 বছর আগে রিক্সা চালাতো, সে এখনো রিক্সাই চালায়, পরিবর্তন নেই। রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা, আমি আশা সৃষ্টি করে দিলাম, আকাঙ্ক্ষা, বাসনায় বাসনায় জীবন যাবে।
সে আশা করবে আমি আরো বহুদিন বেঁচে থাকবো, কিন্তু সময় শেষ। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة আল্লাহ বলেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন, আমার বান্দারা মৃত্যু থেকে তারা পালায়, মরণ থেকে তারা পালায়, মরণ থেকে তারা পালায়। হুজুর বলে দেন, এই মরণ থেকে সে পালাতে পারবে না, এই মরণ থেকে পালাতে পারবে না। ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে। ও আদমরি, পাকে ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গোটাচারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। মোকামপাড়া মাটি হানিবাসী, মৃত্যু নামক এই দুধ তাকে ধরে নিয়ে চলে গেল। আমাদের বডিটা পড়ে থাকবে, যাকে নিয়ে গেল তাকে কোনোদিন দেখা গেল না। এখানে আপনারা যারা বসে আছেন, একজন আরেকজনের চেহারা দেখেন, এটা দুনিয়ার একটা সুরত। রব্বুল আলামিন মানব জাতির শরীরের নির্যাস থেকে আপনাকে এবং আমাকে বানিয়েছেন। বাবা মায়ের শরীর থেকে নির্যাস নির্গত পানি থেকে আল্লাহ আপনাকে আর আমাকে বানিয়েছেন। এই দেহটা পড়ে থাকবে, কিন্তু ভিতরে যে ইঞ্জিন, রুহু, আত্মা, সেটাকে আল্লাহ নিয়ে চলে যাবেন। এই জন্য আল্লাহ বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, যে তার আত্মাকে পবিত্র বানালো সে কামিয়াব হলো, যে আত্মাকে অপবিত্র বানালো সে ধ্বংস হয়ে গেল। নিয়ে চলে যাবে আত্মা। আমাদের কাপড়ে ময়লা লাগলে পানি দিয়ে ধৌত করলে কাপড় পাক হয়ে যাবে, শরীরে ময়লা লাগলে পানি দিয়ে ধুলে শরীর পাক হয়ে যাবে। কিন্তু আত্মায় যদি ময়লা লাগে, দুনিয়ার এমন কোনো সাগর নাই, এমন কোনো পানি নাই যে পানি দিয়ে আত্মাটাকে ধোয়া যাবে। ফরিদে হুজুর, আত্মা কি করে নাপাক হয়? প্রথম নাম্বার, আত্মা নাপাক হয় অহংকার করলে। অহংকার করলে আত্মা নাপাক হয়ে যায়। অহংকার করলে আত্মা নাপাক হয়ে যায়। অহংকার, ক্ষমতার অহংকার, সম্পদের অহংকার, জমির অহংকার, বাড়ির অহংকার, বিদ্যার অহংকার, পয়সার অহংকার, এইগুলি করার সাথে সাথে বান্দার আত্মা নাপাক হয়ে যায়। আত্মা নাপাক হয়ে যায়, সাথে সাথে নাপাক হয়ে যায়। 2 নম্বর, গীবত করলে আত্মা নাপাক হয়ে যায়। গীবত করলে আত্মা নাপাক হয়ে যায়। 3 নম্বর, চগলখুরি করলে আত্মা নাপাক হয়ে যায়। একজনের দোষ আরেকজনের কাছে বইলা ভেজাল বানাইলে আত্মা নাপাক হয়ে যায়। এই চরিত্র আমাদের বাংলাদেশে মনে হয় না। এই মুকামপাড়া
এই মুকাম্পরতি সিলেট থেকে একজন ভদ্রলোক আসলো আব্দুল করিম সাহেবের বাসায়, হেঁটে যাচ্ছে, সালাম দিয়ে পথ থেকে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম চাচা, আপনাকে জীবনে কোনোদিন দেখি নেই মুকামপাড়াতে, কোথায় এসেছিলেন? বলে, আব্দুল করিম সাহেবের বাসায় এসেছিলাম। কি কারণে? তার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, আত্মীয়তা হওয়ার কথা আছে, সম্পর্ক হওয়ার কথা, সেই জন্য দেখতে এসেছিলাম। লোকটা বলল, চাচা জাগা আর পেলেন না? বলে, কারণ কি? মেয়ের চরিত্র ভালো না, মেয়ের মার চরিত্র ভালো না, বাপের চরিত্র ভালো না, সদ্য গোষ্ঠী খারাপ, এরকম লোক মনে হয় মোকামপাড়া মাটি হানিতে নাই। যদি থাকে বুঝবেন, ও এখনো পর্যন্ত মানুষ হতে পারে নাই, ও শিয়াল, কুত্তা, শুয়োর, কুত্তার চাইতে নিকৃষ্ট। ওর আত্মা না পাক, আত্মা না পাক, আত্মা না পাক। কথা ঠিক আছে কি? আত্মা কি? না পাক। ও অসুস্থ, আল্লাহ ডাক দিলেন, আজ্ঞাতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, সুস্থ আত্মা, পাক আত্মা, পাক আত্মা, পাক আত্মা, ইরজিই, আমার কাছে চলে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। আমি আল্লাহ তোমার উপরে খুশি, তোমারে আমি পাঠাইছিলাম, তুমি আমার কাজ মেনেছ, আমার কথা শুনেছ, আমার হুকুম মেনেছ, আমার আইন মেনেছ, আমার বিধান মোতাবেক চলেছ। এ প্রশান্ত আত্মা, ইরজিই, আমার কাছে চলে আসো, আমি মালিক তোমার উপরে খুশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমার কবরটা আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি, সাজায়া রাখছি, জান্নাত বানায় রাখছি। একবার জোরে বলবেন মারহাবা। কাপড়ে ময়লা লাগলে ধুলে পাক হয়, শরীরে ময়লা লাগলে ধুইলে পাক হয়ে যায়, কিন্তু আত্মা যদি ময়লা যুক্ত হয়, দুনিয়ার কোনো পানি নাই রে যেই পানি দিয়ে ধোয়া যাবে। এই জন্য চগলখড়ি করলে আত্মা নাপাক হয়ে যায়, চগলখড়ি করলে আত্মা নাপাক হয়ে যায়। ভাই, দুঃখের কথা কি বলবো, পৃথিবীর উন্নত বিশ্বের মেয়েদের দিকে তাকান, ওরা প্রচুর পরিমাণে কাজ করে, ওরা সংসারের কাজ করে, নিজের কাপড় চোপড় নিজে ধয়, নিজের বাড়িঘর নিজে পরিষ্কার করে। অথচ দেখবেন হায়ার এডুকেটেড পারসন, কম্পিউটার ইঞ্জিনিয়ার, অথবা কোনো ইউনিভার্সিটির লেকচারার, অথবা কোনো কোম্পানির সিএমডি বা জিএম, অথবা কোনো কোম্পানির বিরাট বড় উদ্যোক্তা, নিজের হাতে নিজের কাজ করে, নিজের ঘর নিজে পরিষ্কার করে, নিজের বাসন কাপড় চোপড় নিজে ধয়, নিজের বাড়িঘর পরিচ্ছন্ন রাখে, তারপরে নিজের বাড়িঘরের ভিতরে বাগান আছে, তারপরে নিজেরা ফল গাছ, আম গাছ, জাম গাছ, বিভিন্ন কিছু তারা লাগায়। এরপরে তারা নিজেরা কৃষিকাজ করে, মেয়েরা দেখবেন কৃষিকাজ করে, নিজেরা কাজ করে, নিজেরা পরিশ্রম করে, সুন্দর করে তাদের বাড়িঘর সুন্দর করে সাজায়। আর আমরা দেশের বেটিদের আত্মা এমন আত্মার আত্মা, কেমনে শাশুড়িরে ঘর থেকে বের করবে এই পরিকল্পনা করে। শ্বশুররে কেমনে বাড়ি থেকে তাড়াবে, ছোট ভাইয়ের বাড়িতে পাঠাবে অথবা মেয়ের বাড়িতে পাঠাবে, বসে বসে এই পরিকল্পনা করে। শতান কোথাকার! এই জাতির কপালে ভাগ্যের তেমন পরিবর্তন কিছু আশা করা যায় না। যে জাতির নারীদের চরিত্র এখনো পর্যন্ত পরিবর্তন হয় নাই, যে জাতির নারীরা এখনো পর্যন্ত বুঝে না, সে জাতির ভাগ্য কি করে পরিবর্তন হবে? কথা কন না কেন? কপালে চেঞ্জ হইতো না। হুজুর এই কথা কেন বলতেছেন? আল্লাহর কসম করে বলে, আজকে সকালবেলা একটা ভিডিও, আমি ঘুম থেকে উঠছি 11:30টার সময় উঠে গেছি,
গোসল করে নামাজ কালাম পড়ে একটা ভিডিও নজরে পড়ছে। এক মুরব্বী সম্ভবত রাজবাড়ি কোন ট্রেন স্টেশনে দাঁড়ায় রয়েছে, বসে রয়েছে ভেগা ভেগার চোখে। তো ভদ্রলোক জিজ্ঞেস করলো, আপনার বাড়ি কোথায়? বলে ঢাকা। এখানে কেন? বলতেছে চলে আসছি। কি করতেন? আমি ঢাকা কলেজের সাবেক ইংলিশ প্রফেসর। আপনি শুনলে গা শিহরে উঠবে। সে ইংরেজিতে বলতেছে তাহলে আপনি ঘর থেকে চলে আসছেন, ছেলে মেয়ে নাই? 3 ছেলে আছে। ছেলেদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঘর থেকে বের হয়ে আসছি। তাদের কথা আমি বাবা, এটা তাদের কথার ওয়েট আমি নিতে পারতেছি না। শিক্ষিত মানুষ তো, হয়তো ছেলেরা কোনো বকাঝকা দিছে, রাগ টাগ করছে, চলে আসছে। কি বুঝলেন? একজন ইংলিশ প্রফেসর, তার 3 ছেলের ঘরে জায়গা হয় নাই। এটা বাংলাদেশ। কি ওয়াজ করবেন আপনি? যাদের ওয়াজ শোনার দরকার ছিল ওরা ওয়াজে বসে না। এই কথা কর না কেন? এরা ওয়াজ দেয়ও না, ওয়াজে বসেও না, ওয়াজে শোনেও না। যাদের ওয়াজ শোনার দরকার ওরা ওয়াজে বসে না, ওরা ওয়াজে দেয়ও না, ওরা ওয়াজে আসেও না। কথা খারাপ বলছি ভাই? বাংলাদেশে ওয়াজ শোনে কারা? মধ্যবিত্ত, গরিব, শ্রমিক, কাজ করে, পরিশ্রম করে, বিদেশি, প্রবাসী, অর্ধশিক্ষিত, হায়ার এডুকেটেড পার্সন চিন্তা করে আমি তো লেখাপড়া করি, অনেক বড় বিজ্ঞান হয়ে গেছি, আমার ওয়াজ শোনার আর কিতাব দরকার, আমি তো বিরাট বড় জ্ঞানী। শয়তান চিন্তা করে, খালাতো ভাই তোমার আমি পাইছি, অসুবিধা নেই, তুমি হাফ পিন করে রাস্তা দিয়ে কেলকেলে হাঁটো, অসুবিধা নেই।